গুড আফটারনুন এভরিওয়ান, গুড আফটারনুন ফ্রম কলকাতা। টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি সায়েন্স সিটি। তো আমি রয়েছি ধর্মতলায় এসপ্ল্যানেডে। এখান থেকে বাস ধরবো, বাসে করে যাব সায়েন্স সিটি। তো চলো বাসে উঠি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আমার বাস এলো, বাসে চললাম। তো চলো সোজা দেখা হচ্ছে সায়েন্স সিটিতে। তো ফাইনালি বন্ধুরা বাস থেকে নেমে পড়লাম, যাবো রাস্তা ওই পাশে রয়েছে সায়েন্স সিটি। চলো সাবওয়ে দিয়ে ওই পারে যাওয়া যায়। এই মাটির তলার রাস্তাটা মনে হচ্ছে এসি লাগানো আছে, অনেক ঠান্ডা। তো চলো উপরে উঠি, মাটির তলার রাস্তা থেকে উপরে উঠছি। তো বন্ধুরা ফাইনালি আমি এসে পৌঁছেছি সায়েন্স সিটি। তোমরা দেখতে পাচ্ছ বড় করে লেখা আছে আমার পিছনে সায়েন্স সিটি। সেটাই হচ্ছে প্রবেশের মূল গেট। আর ওখানে আছে টিকিট কাউন্টার, আর কত করে নিচ্ছে টিকিট চলো তোমাদের সাথে সব শেয়ার করি। আগে টিকিট কেটে ভিতরে ঢুকি চলো। আর তোমাদের একবার পিছনের ক্যামেরা দেখিয়ে দিই কেমন লাগছে সামনে থেকে। দেখতে পাচ্ছ তোমরা সায়েন্স সিটির সাথে টুইন টাওয়ার, আর এখানে একটা কল যেটা জল পড়তেই আছে। তো ফাইনালি দেখো আমি প্রবেশ করলাম সায়েন্স সিটির ভিতরে। আর দেখতে পাচ্ছ সব জায়গাতেই সায়েন্স। এখানে এটা ঘুরছে কিভাবে পানি। চলো ডাইনোসরের ভিতরে কি আছে দেখি। ভিতরটা বন্ধ, অন্ধকার। চলো বেরিয়ে পড়ি, কিচ্ছু নেই। বন্ধ? হ্যাঁ বন্ধ, ভিতরটা হয়ে গেছে সবই বন্ধ, ভিতরটা বন্ধ। তো চলো ওইদিকে ঘুরে আসি। স্পেস ওডিসি মেরিটাইম সেন্টার ডাইমেনশন হল আছে ভিতরে। চলো ভিতরে যাই। স্পেস থিয়েটারে প্রবেশ করি। স্পেস থিয়েটারে এসি চলছে, মজা লাগছে, ঠান্ডা। একটু ঢুকে পড়লাম স্পেস থিয়েটারে। এখানে বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ। টাইম মেশিনে উঠছে লোকে, দেখো টাইম মেশিনে উঠছে, আমার দেখে ভয় লাগছে। টাইম মেশিনে উঠছে আমার দেখে ভয় লাগে। যে ঝাঁকুনি দেয়, তো ওই ঝাঁকুনি খেতে আমি যাব না। কিভাবে ঝাঁকুনি দিচ্ছে দেখো। শুনেছি নাকি প্রচন্ড ভয়ঙ্কর, আমি উঠছি না। তো চলো উপরে দিয়ে যাই। স্পেস জোন, এখানে দেখো আমার ছবি দেখা যাচ্ছে। সায়েন্স সিটিতে এসেও ফ্রি ফায়ার চলছে, দেখো সিনতে বসে ফ্রি ফায়ার চলছে। কাচের ঘরে প্রবেশ করবো। দেখো এখানে রাস্তা খুঁজে পাওয়া যায় না, কোন দিকে কি। ধাক্কা লেগে গেল। যা রাস্তা খুঁজে পাচ্ছি না আর। কোন দিকে যাবো সব দিকে কাজ, বেরোতে পারবো না নাকি, কিছুই খুঁজে পাচ্ছি না। এইটা আছে রাস্তা, এদিকটা রাস্তা, কিছুই খুঁজে পাচ্ছি না আমি। বেশ মজা লাগছে ধাক্কা খাচ্ছি। আস্তে আমি তো ধাক্কা খাচ্ছি বারবার। বন্ধুরা আমি কিছুই খুঁজে পাচ্ছি না। দেখো আমি যেদিকে যাচ্ছি সেদিকে কাঁচ, সেদিকে মিরর। যা হারিয়ে গেলাম না। ফাইনালি বেরিয়ে এসছি। ফান মিরর, এখন নিজেকে কেমন দেখাচ্ছে এখানে। এখানে কেমন, এখানে কেমন, আর এখানে কেমন। মাথা বড় হয়ে গেছে।
লম্বা দেখাচ্ছি। উপরে খুব এনজয় করে এবার নিচে নামছি। উপরে চরম হয় হট্টগোল চলছে, তার জন্য আর থাকলাম না বেশিক্ষণ। ওখানে ভিডিও করা যাচ্ছে না, সব চেঁচাচ্ছে, জোরে জোরে চেঁচাচ্ছে। এবার যাবো ওই বাসটা। মাইকটা চেক করছি, কেননা তিনটা ভিডিও শ্যুট করেছি, তারপরে দেখছি মাইক বন্ধ, তার জন্য বারবার চেক করছি মাইকটা। চলো এবার যাবো ওই পাশ। এখানে এসি চলছে, থাকতে ভালো লাগছে, কিন্তু তাড়াতাড়ি আমাকে বেরোতে হবে, অনেক দূর থেকে এসেছি। চলো নিচে গিয়ে স্পেস থিয়েটারে আবার যেতে হবে, কারণ ওখানে এসি চলছে, ঠান্ডা লাগছিল। এখন চলো নিচে নামি। ও পড়ে যাচ্ছিলাম, রাস্তা দেখে চলতে হচ্ছে, নাহলে পড়ে যাচ্ছিলাম। কিছু খেতে হবে, খিদে লেগে গেছে। চলো কিছু খাই। বাইরে বেরিয়ে এলাম, আবার ভিতরে যাবো ভাবছি, বাইরে যাওয়া গরম। চলো আবার ভিতরে যাই, স্পেস থিয়েটারে যাবো। ছবি টবিগুলো তুলতে হবে, ছবি তোলা হয়নি। এখন বিকাল, সায়েন্স সিটির পার্কে ঘুরতে ভালো লাগছে। আর দেখো লোকে জামরুল পেড়ে খাচ্ছে। সায়েন্স সিটি ঘোরা কমপ্লিট হয়ে গেল আমার। এবার রোপওয়েতে করে বাইরে বেরিয়ে যাবো। চলো টিকিট কাটি, দেখে কত নিচ্ছে তোমাদের দেখাবো। রোপওয়েতে চলে গেলাম এবং রোপওয়ে চলতে শুরু করেছে। আমরা উপর দিয়ে যাব সায়েন্স সিটির ভিউ নিতে নিতে। অসাধারণ অভিজ্ঞতা, এই প্রথম জীবনে কোনো রোপওয়েতে চাপছি। কি হাওয়া দিচ্ছে, খড় তুলে নি। রোপওয়ে থেকে নেমে পড়লাম, এবার ফেরার পালা। আর শেষবারের মতো তোমাকে দেখিয়ে দিই, এই দেখো সায়েন্স সিটির মেন গেট, যেখান দিয়ে আমি প্রবেশ করেছিলাম। তো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।